ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে জুলাই 2025, রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুলাই 2025-এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক জুলাই 2025-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, যেহেতু মীন রাশি নিয়ে আজকে আলোচনা করতে চলেছি, মীন রাশিটি রাশিচক্রের দ্বাদশতম রাশি এবং এই রাশিটি অধিপতি গ্রহ বৃহস্পতি এবং এই রাশিতেই শুক্র তুঙ্গস্থ, বুধ নিচস্থ হয় এবং এই রাশির ক্ষেত্রে রবি, চন্দ্র, মঙ্গল শুভকারক গ্রহ এবং বুধ, শুক্র, শনি শত্রুকারক গ্রহ। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ওই লাইভ অনুষ্ঠানে আপনারা নিজেদের ভাগ্য বা নিজেদের জন্মছক বিচার করাতে পারেন। তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। তাছাড়া আমি বিভিন্ন ধরনের ভিডিও আপলোডও করে থাকি, সেগুলি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু এটি দ্বাদশতম রাশি এবং এই রাশিতেই বর্তমানে কিন্তু আপনাদের শনিদেব অবস্থান করছে, সেই কারণে আপনাদের শনির সাড়সাতি বর্তমান কিন্তু চলছে এবং শনিদেবও 13ই জুলাই কিন্তু বক্রতা আরম্ভ করবে এই রাশিতে। এবং যেহেতু গোচরে শনিদেব রাশিভাবে অবস্থান করলে সাধারণত নানান দিক দিয়ে অশান্তি কিন্তু নিয়ে আসেই। বিশেষ করে দেখবেন অনেকের বিষক্রিয়া, মানে অর্থাৎ যে ওষুধপত্র হয়তো থেকেও বিষক্রিয়া হতে পারে বা আগুনের মাধ্যমেও কোনো না কোনো সমস্যা আসতে পারে বা সামান্য কারণে বিবাদ বা কলহ বিবাদ এগুলো জড়িয়ে যাওয়া বা সেগুলো সৃষ্টি করা, বিবাহিত জীবনে নিরানন্দ ভাব, যেহেতু এটি রাশিভাবে হয়েছে বা লগ্নভাবে হলে অবস্থান করলেও ঠিক সপ্তম ভাবটা তার জায়া ভাব, তাই বিবাহিত জীবনে দেখবেন নিরানন্দ বা মনোমালিন্য এগুলো চলতে পারে। স্বাস্থ্য বিষয়ে নানান চিন্তা এগুলো কিন্তু নিয়ে আসে। কাজকর্মে বাধা বিঘ্ন উপস্থিত হয়। ভাই বোন, আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশী এদের সঙ্গেও কিছু না কিছু মনোমালিন্য এগুলো কিন্তু সৃষ্টি করে। কিন্তু যেহেতু শনিদেব যখনই 13ই জুলাই বক্রতা আরম্ভ করবে, তখন দেখবেন এই রাশিতেই কিন্তু অবস্থান করার জন্য কিছুটা ফলের তারতম্য কিন্তু ঘটবে। কারণ যাদের জন্মকালীন যদি দেখা যায় যে বক্রতার মাধ্যমে শনিদেব ছিল, তাহলে তাদের ক্ষেত্রে এই সময় অনেকটাই কিন্তু প্রভাব বৃদ্ধি প্রাপ্ত হবে এই জায়গায়। বা যাদের যদি বক্রতা না থাকলে এই জায়গায় কিছুটা হ্রাস বৃদ্ধি ঘটবে। কিন্তু এই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি, যে শনির অশুভ প্রভাবকে বৃহস্পতি একমাত্র হ্রাস বৃদ্ধি ঘটাতে পারে এবং তারপরে মঙ্গল হ্রাস বৃদ্ধি ঘটায়। কারণ আমরা যদি দেখি যে ঠিক এরা কিন্তু আউটার প্ল্যানেট, মঙ্গলের পরে বৃহস্পতি রয়েছে, বৃহস্পতির পরে শনি রয়েছে, তাহলে শনির অশুভ প্রভাবকে প্রথমেই কিন্তু বাধাপ্রাপ্ত করে বৃহস্পতি, তারপরে হচ্ছে মঙ্গল, তারপরে এই পৃথিবীর মধ্যে প্রবেশ করে। সেই রকম যেহেতু বৃহস্পতি যেহেতু আপনাদের রাশিপতি যদি যার জন্মকালীন বা জন্মকুণ্ডলিতে বৃহস্পতি শুভ বলবান থাকলে তার ক্ষেত্রেও অনেকটাও কিন্তু অশুভ প্রভাব হ্রাস বৃদ্ধি কিন্তু ঘটেই বা ঘটবেই। এবং যাদের দেখবেন এখানে শনির দশা অন্তর্দশা চলছে মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেমটা বেশি আসবে। এইবার দেখুন, রাশিপতি এমনিতে চতুর্থভাবে রবিযুক্ত অবস্থায় অবস্থান করছে। যেহেতু রবি ভাইটাল এনার্জি, জীবনী শক্তি প্রদান করে থাকে এবং রবি যেহেতু আপনাদের থেকে আপনাদের হচ্ছে শুভকারক গ্রহ, রবি এবং বৃহস্পতি রাশিপতিকে নিয়ে একসঙ্গে এখানে 15ই জুলাই পর্যন্ত অবস্থান করছে। এই জায়গায় রবি বৃহস্পতিতে
শুভ ফল কিন্তু প্রদান করবে। এটা সাধারণত আমরা বলে থাকি গুরু আদিত্য যোগ। যেহেতু দুজনেই সৃষ্টিজ্ঞাপক গ্রহ, রবিও এই জায়গায় মিত্র ঘরে বসে রয়েছে এবং আপনাদের ক্ষেত্রে শুভ কারক রাশিপতির সঙ্গে যেহেতু সংযোগ ঘটেছে, এখানে চতুর্থ ভাব হচ্ছে মায়ের কোল বা মায়ের যাবতীয় বিচার্য এই জায়গা থেকে, প্রাইমারি সেক্টরের বিচার পড়াশোনার ক্ষেত্রে সেটা এইখান থেকে বিচার্য, গৃহ সম্পত্তি, বাড়ি ঘরদর, যানবাহন ইত্যাদি ইত্যাদি কিন্তু এই জায়গা থেকে বিচার্য। যার জন্মকালীন যদি বৃহস্পতি শুভ থাকলে দেখবেন অনেকটাই অশুভ প্রভাব তার কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটবে। তবে এখানে রাশিপতি বা লগ্নপতি রবিযুক্ত অবস্থায় এখানে মাতৃসুখ প্রদান করবে, যেহেতু পিতৃকারক গ্রহ এবং আত্মার কারক গ্রহ যেহেতু রবি, এর মাতৃসুখ রবি বৃহস্পতিতে মিলে এবং সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে দেখবেন সার্থকতা এগুলো কিন্তু নিয়ে আসবে। সম্পদ লাভ এখানে চতুর্থভাবে বসার জন্য যানবাহন লাভেরও সম্ভাবনা এনে দেয় বা যুক্ত করায়, এবং বিদ্যাক্ষেত্রে শুভফল কিন্তু প্রদান করবে। এবং রবিও এই জায়গায় শুভফল কিন্তু নিয়ে আসে এবং আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ পজিটিভ রেজাল্টগুলো আনার জায়গাটা কিন্তু এই জায়গায় দেবে এবং আত্মীয় সমাগম ঘটার সম্ভাবনা রবি নিয়ে আসবে এবং সম্পত্তি লাভ ঘটাতে পারে, আরাধ্য কাজকর্মে সফলতা, সুস্বাস্থ্য অধিকারী করবে। আবার 15 তারিখের পরে পঞ্চমভাবে প্রবেশ করবে মায়ের ঘরে, যখনই পিতৃকারক গ্রহ, যেহেতু কর্কট রাশিটি চন্দ্রের ঘর, যেহেতু চন্দ্র মানে মাতার বিচার করা হয়, এই জায়গায় যখনই রবি প্রবেশ করবে তাহলে মাতৃ জায়গায় প্রবেশ করলে এখানে পঞ্চমভাবে বা চতুর্থভাবে সেরকম গোচর চলাকালীন সেরকম যে একদম শুভ ফল দিতে পারে তা নয়, কিন্তু যেহেতু শুভভাবে যখন অবস্থান করবে, যেহেতু যে রাশিটাতে অবস্থান করবে সেই কারণে কিছুটা হলেও মিশ্র ফল উঠে আসবে এবং যাবতীয় দেখবেন পরিকল্পনা করলে সেই পরিকল্পনার সার্থকতা এনে দেবে। এবং রবি এই জায়গায় প্রেম দিলেও এখানে বুধ কিন্তু অবস্থান করছে, আমি পরে আসছি বুধ নিয়ে। তবে এখানে যেটা দেখাচ্ছে যে এই মাসের ক্ষেত্রে আপনারা মিশ্র ফল অতি অবশ্যই উঠে আসার সম্ভাবনাটা কিন্তু আপনাদের মধ্যে রয়েছে। যারা বেশ অসুবিধার মধ্যে ছিলেন মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে অনেকটা পজিটিভ রেজাল্ট এই মাসের ক্ষেত্রে বা যতদিন শনিদেব বক্রতার মাধ্যমে থাকবে ততদিন কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে। এরপরে চলে আসছে দ্বিতীয় ভাব। দ্বিতীয় ভাব হচ্ছে অর্থভাব, বাকশক্তি এবং পরিবার, লিকুইড মানি ইত্যাদি ইত্যাদি। দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। সেই মঙ্গল ষষ্ঠভাবে অবস্থান করছে এবং কেতুযুক্ত অবস্থায়। ষষ্ঠভাবে কেতু এবং মঙ্গল গোচরে শুভফল প্রদান করে থাকে এবং আপনাদের ক্ষেত্রে যেহেতু মঙ্গল শুভকারক গ্রহ এবং এখানে গোচরে যেহেতু বন্ধু ঘরে বা মিত্র ঘরে অবস্থান করছে এবং সেই কারণে অর্থের জায়গাটা এখানে পজিটিভ রেজাল্ট উঠে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং কেতুযুক্ত অবস্থায়, কেতুও ষষ্ঠভাবে গোচরে, যেহেতু এরা ন্যাচারাল অশুভ কারক গ্রহ, যেহেতু ষষ্ঠভাবে অশুভ ভাবটা আমরা ষষ্ঠভাবে জ্যোতিষশাস্ত্র ধরা হয় বা এটা উপচয় স্থানে যখনই প্রবেশ করে বা এই জায়গায় ফলদান করার ক্ষমতা কিন্তু দেয়। এবং বর্তমানে মঙ্গল শুক্রের নক্ষত্রে অবস্থান করছে এবং কেতু রবির নক্ষত্রে এবং তারপরে কিন্তু শুক্রের নক্ষত্রে কিন্তু প্রবেশ করবে। সেই কারণে এইখানে যেটা শুক্র আপনাদের এই মাসের ক্ষেত্রে ভালো রোল করতে কিন্তু চলেছে। কারণ দেখুন দেবগুরুর আপনাদের রাশি, কিন্তু অসুর গুরুও দেখুন গুরুতে জায়গাটা কিন্তু সে অসুর হতে পারে, কিন্তু গুরুর যে সম্মান জায়গাটা কিন্তু দেয়। তাই এখানে তৃতীয়ভাবে গোচরে শুক্র কিন্তু শুভফল প্রদান করে থাকে। আমি ওটা পরে আসছি, কিন্তু এখানে যেটা আমার বলার উদ্দেশ্য, যেটা মঙ্গল এবং কেতু শুভফল এখানে প্রদান করবেই। কারণ শুভকারক গ্রহ আপনাদের ক্ষেত্রে আর্থিক দিক দিয়ে আপনাদের এই মাসে উন্নতি ঘটবার সম্ভাবনা কিন্তু থাকছে। এমনিতেই আপনাদের রাশি সাপেক্ষে বা লগ্ন সাপেক্ষে ভাগ্যপতি গ্রহ এবং সুস্বাস্থ্য প্রদান করবে মঙ্গল এবং সম্পদ বৃদ্ধি করবে, যানবাহন ক্রয়ের লাভও কিন্তু করাবার জায়গা কিন্তু নিয়ে আসবার সম্ভাবনা থাকছে এবং সকলের সঙ্গে হাসি মুখে চলার ব্যাপারটা কিন্তু মঙ্গল এই জায়গায় কিন্তু প্রদান করবে। এবং মঙ্গল যেহেতু শুক্রের নক্ষত্রে এবং যেহেতু মঙ্গলও আবার যুক্ত হয়েছে রাহুর সঙ্গে, এই যে
এদের সঙ্গে যুক্ত হওয়ার কারণে হঠাৎ লাভ, শেয়ার বা লটারি থেকে অর্থ লাভের সম্ভাবনা কিন্তু এনে দিতে পারে, এইটুকু আপনাদের কাছে বলতে পারি। এবং ঋণ পরিশোধ করার জায়গাটাও কিন্তু মঙ্গল যদি যার জন্মকালীন শুভ যদি থাকে, ঋণ পরিশোধ করার ক্ষমতাও কিন্তু আপনাদের কাছে প্রদান করবে মঙ্গল। এবারে পরিবারে সুখ শান্তি এনে দেবে এবং ভাগ্য উন্নতি অতি অবশ্যই ঘটাবে, যেহেতু আপনাদের শুভকারক গ্রহ, ভাগ্যপতি গ্রহ এবং এই জায়গায় অবস্থানে শুভ ফল অতি অবশ্যই কিন্তু প্রদান করবে। তাহলে অর্থ বা পরিবারের জায়গাগুলো আপনাদের এ মাসের ক্ষেত্রে শুভ ফল পেতে চলেছেন, এইটুকু বলতে পারি বা এইটুকু আমার মনে হয়। এরপরে চলে আসছি তৃতীয় ভাব। তৃতীয় ভাব নিয়ে, যেহেতু তৃতীয় ভাবে ভাই বোন, আত্মীয়, পাড়া প্রতিবেশী ইত্যাদি ইত্যাদি, কিন্তু তৃতীয় ভাবে শুক্র, একটু আগে আমি বলছিলাম যে অসুর গুরু হিসেবে আপনাদের হয়তো অশুভ কারক গ্রহ হতে পারে, মিত্রকারক না হয়ে, কিন্তু শুক্র গোচর চলাকালীন তৃতীয়ভাবে নিজের ঘরে বলিয়ান, এই জায়গায় কিন্তু শুভ ফল আপনারা কিন্তু পেতে চলেছেন শুক্রের মাধ্যমে, এইটুকু আপনাদের বলতে পারি। কারণ তৃতীয়ভাবে বসলেও সে অষ্টমপতি এবং ভাগ্য ভাবের উপরে দৃষ্টি থাকছে, যেহেতু এই জায়গায় অবস্থান করলে সাধারণত গোচরে আশাতি রিক্ত লাভ কিন্তু করায়, মানে আশাতীত লাভ অতি অবশ্যই শুক্র কিন্তু নিয়ে আসে এবং সর্বদা সুখে রাখার চেষ্টা করে বা আপনারা সুখে আচ্ছন্ন থাকার জায়গাটা আনতে পারে। অর্থ সম্পদ এগুলো বৃদ্ধি করে এবং তার আজ্ঞা করবার ক্ষমতা বৃদ্ধি করে, যে আজ্ঞাটা কাউকে না কাউকে করার ক্ষমতা তার কাছে, যে আসার ক্ষমতাটা সেটা কিন্তু নিয়ে আসে। স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় সম্পর্ক, যেহেতু এমনিতেই বিবাহের কারক গ্রহ শুক্র, সেখানে এখন বিবাহের যোগ আপনাদের সেই মতো না চললেও এই জায়গায় স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় সম্পর্ক, রোমান্স এবং বিলাসিতার দিকটাও কিন্তু আনে। কারণ শুক্র অসুরগুরু হলেও আপনাদের যে ভাবে অবস্থান করছে তার নিজের গিয়ে শুভ ফল প্রদান করার জায়গাটা কিন্তু আনবেই। এবং আমি আগেও বলেছি রবি এবং ভাই বোন, আত্মীয় পরিজন বা যে কোনো যোগাযোগের মাধ্যমটা কিন্তু শুক্রের মাধ্যমে পজিটিভ রেজাল্টটা আপনাদের কাছে এই মাসে কিন্তু তৃতীয় ভাব থেকে যেগুলো বিচার্য পজিটিভ রেজাল্ট আসতে চলেছে, এইটুকু বলতে পারি। রবি এবং বৃহস্পতিকে নিয়ে চতুর্থভাবে আমি আলোচনা করেছি। রবি এই জায়গায় যেহেতু চতুর্থভাবে সুখ জায়গায় অবস্থান করছে বা বৃহস্পতি যুক্ত অবস্থায়, যেহেতু আত্মার কারক গ্রহ, এখানে আপনাদের ক্ষেত্রে শুভ কারক গ্রহ রাশিপতিকে নিয়ে বসে থাকা, এখানে পজিটিভ রেজাল্টটা যার জন্মকালীন শুভ রয়েছে আমি সেগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু দেয়। এবং কর্ম জায়গার উপরে দৃষ্টি থাকছে, উচ্চ প্রতিষ্ঠান জায়গাতে যুক্ত করা এবং বিশেষ করে যারা আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন, কারণ এবং শিক্ষাগত যারা করছেন তাদের জায়গাগুলো ভালো হবে, কারণ এমনিতেই বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ এবং রবি যুক্ত হয়ে যায়, জন্য জ্ঞান বৃদ্ধিটা অতি অবশ্যই করবে। উচ্চ প্রতিষ্ঠানে কর্মের জায়গাগুলো আনতে পারে, বিশেষ করে ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যে কোনো নবম ভাবের, যেহেতু রাশিচক্রের নবম ভাব এবং দশম ভাব যেহেতু আপনাদের পড়ছে, ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত হতে পারেন। যারা সেবামূলক অর্থাৎ নার্সের যারা সার্ভিস করছেন বা আইন বিষয়ে যারা কাজকর্ম করছেন, বৃহস্পতি আইনের কারক, এইগুলোতে সফলতার জায়গা দেবে। এবং হিসেব পরীক্ষক বা হিসেব রক্ষক এই জায়গাগুলো আনতে পারে। এবং আমদানি রপ্তানি, কৃষিজাত দ্রব্যাদি, রবি যখন যুক্ত আছে কৃষিজাত দ্রব্যাদির ব্যবসা এবং শিল্প প্রতিষ্ঠানে উচ্চ পদে সার্ভিসের যোগগুলা কর্মের জায়গাগুলো আনতে পারে, যেহেতু দশমপতি চতুর্থভাবে রয়েছে এবং রবির সঙ্গে যুক্ত কৃষিজাত দ্রব্যে বা কৃষক শ্রমিক ভূমি এগুলো জায়গাগুলোতে পজিটিভ রেজাল্ট কিন্তু থাকছে। আর এই জায়গাটা আমি যাচ্ছি না। পঞ্চমভাবে রবিও প্রবেশ করলে শুভফল প্রদান করবে, কিন্তু বুধ পঞ্চমভাবে প্রেমের পতন কিন্তু ঘটায় এবং বুধ পঞ্চমভাবে এমনিতে সেই মতো গোচর চলাকালীন শুভফল প্রদান করতে পারে না। এবং বুধ আপনাদের ক্ষেত্রেও অশুভ কারক গ্রহ এবং এই জায়গায় বক্রতা আরম্ভ করবে এবং যেহেতু চতুর্থপতি এবং সপ্তমপতি গ্রহ হওয়ার কারণে আমি এইটুকু আপনাদের বলবো, এখানে 19শে জুলাই থেকে বক্রতা আরম্ভ করবে বুধ। তখনই কিন্তু আপনারা একটুখানি সতর্কতা অবলম্বন করবেন, কারণ বিদ্যা বুদ্ধির কারক হওয়ার জন্য কাগজপত্র না দেখে পড়াশোনা না পড়ে অলরেডি কোনো কাগজপত্র সই করবেন না। যে কোনো লেনদেনের ক্ষেত্রেও
আপনারা সতর্কতা অবলম্বন করবেন, আপনাদের ডকুমেন্টগুলো আপনার কাছে রাখার চেষ্টা করবেন। কারণ অনেক সময় বুধ কি হচ্ছে ভুল ডিসিশান, বারবার সিদ্ধান্ত বদল, এইগুলো কিন্তু ঘটাতে পারে। এইটুকু আপনারা মাথায় রাখতে পারেন। এই সময়টা 19 জুলাইয়ের পর থেকে যতটা পারবেন সতর্কতা অবলম্বন। ষষ্ঠে মঙ্গল এবং এখানে কেতু অবস্থান করছে। মঙ্গল তো এখানে শুভ ফল প্রদান করে, কেতুও কিন্তু এখানে বিশেষ করে চতুষ্পদ প্রাণী থেকে বা চতুষ্পদ পশুর দ্বারা ধনলাভ কিন্তু করায়, কিন্তু মাতৃকুল অর্থাৎ মামার বংশ থেকে নানান দিক দিয়ে অপমানও কিন্তু করায়, এবং কর্তৃপক্ষ যেখানে কাজকর্ম করবেন কর্তৃপক্ষের সঙ্গে মাঝে মধ্যে অমিল বা মনোমালিন্য ঘটিয়ে থাকে। এইটা কিন্তু মাথায় রাখবেন। নাহলে গোচর চলাকালীন মঙ্গল কেতুর সঙ্গে যুক্ত অবস্থায় এখন, কারণ কেতু মঙ্গলের ফলটা দেওয়ার চেষ্টা করে, এই জায়গা থেকে পজিটিভ রেজাল্টটা উঠে আসার সম্ভাবনা থাকেই। তবে এখানে যেহেতু সপ্তমভাবে অধিপতি গ্রহ পঞ্চমভাবে বসে থাকলেও প্রেম প্রীতি সাধারণত আমরা বলে থাকি যে অনেক সময় পজিটিভ রেজাল্ট দেয়, কিন্তু গোচরে বুধ কিন্তু সেই মতো শুভ ফল কিন্তু নিয়ে আসতে পারবে না, এটুকু আপনাদের বলতে পারি। তবে বিয়ের জায়গায় এই মুহূর্তে প্রশমিত আপনাদের হচ্ছে না। তবে শনি যার জন্মকালীন যদি খুব বলবান অবস্থায় যার রয়েছে তার ক্ষেত্রেই বিয়ের জায়গাটা শনিও কিন্তু আনতে পারে, এইটুকু আপনাদের বলতে পারি। তবে বিয়ে করতে গেলে জটক বিচার করে বিয়ের জায়গাটা প্রশমিত করতে পারলে ভালো, এইটুকু বলতে পারি। তবে অষ্টম ভাবের উপরে দুটো গ্রহের দৃষ্টি থাকছে, বৃহস্পতির দৃষ্টি অষ্টম ভাবের উপরে থাকছে, রাহুর দৃষ্টি অষ্টম ভাবের উপরে থাকছে, অষ্টমপতি তৃতীয়তে বসে রয়েছে। এই যে অষ্টম ভাবে যেহেতু বৃহস্পতির দৃষ্টি বা রাহুর দৃষ্টি পড়ার জন্য এখানে রাহু বৃহস্পতির নক্ষত্রে, বৃহস্পতি ও রাহুর নক্ষত্রে রয়েছে। তবে এইটুকু বলতে পারি যে বাধা বিপত্তিগুলো থাকছে সেগুলো বৃহস্পতি কিছুটা রিলিজ করলেও রাহু যেহেতু বৃহস্পতির নক্ষত্রে রয়েছে, রাহুর দ্বারাও কিছুটা বৃহস্পতির মাধ্যমে এখান থেকে অষ্টমভাবে যে বাধা বিপত্তিটা অনেকটা কেটে আসবে, যেহেতু আপনাদের রাশিপতি বা লগ্নপতি। এবং যদি আপনাদের জন্মকালীন যদি বৃহস্পতি শুভ থাকলে অষ্টম ভাবের যে কুপ্রভাবটা অনেকটাই কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটবে। তবে বৃহস্পতি শুভ বলবান থাকলে অপ্রত্যাশিত অর্থ লাভ, মৃত ব্যক্তির সম্পত্তিতে কিছু লাভ এগুলো কিন্তু করাতে পারে, যেহেতু রাহুর সঙ্গে যুক্ত অবস্থায় রাহু একাদশ ভাবেরও নির্দেশক, সেই কারণে ঘটবার সম্ভাবনা কিন্তু দিতে পারে। নবম ভাব নিয়ে আলোচনা করেছি, পিতৃভাব। এমনিতেই পিতৃভাবের অধিপতি গ্রহ ষষ্ঠভাবে অবস্থান করছে, এবং শুক্র যেহেতু অসুরগুরু হিসেবে তৃতীয় ভাবের উপর দৃষ্টি থাকছে, এখানে ভাগ্যভাব পজিটিভ বলছে, এইটুকু আপনাদের বলতে পারি। কর্মভাব নিয়ে আমি আগে আলোচনা করেছি যে কর্মভাবের এই জায়গাগুলোতে অনেকের ক্ষেত্রে যারা নার্সিং ডিপার্টমেন্টে কাজ করছেন, আইনে যারা কাজ করছেন, ধর্মীয় প্রতিষ্ঠানের যে কোনো কাজকর্মে বড় জায়গায় যুক্ত করাবার জায়গাগুলো ইত্যাদি দিতে পারে। এবং যারা বিশেষ করে ডিলারশিপের কাজ করছেন, সিমেন্ট ডিলার যারা করছেন তাদের ক্ষেত্রে পজিটিভ, কারণ শনি যেহেতু রাশিভাবে অবস্থান করছে বা লগ্নভাবে অবস্থান করছে, এগুলো দিতে পারে। বা কন্ট্রাক্টরি জব যারা করছেন, যারা বিল্ডিং কন্ট্রাক্টর রয়েছেন তাদের ক্ষেত্রে যেহেতু চতুর্থভাবে বৃহস্পতি রয়েছে, এগুলো দিতে পারে, এইটুকু বলতে পারি। কৃষিজাত দ্রব্যাদি বা শিল্প প্রতিষ্ঠানে উচ্চ পদ এগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এবং এখানে একাদশপতিও লাভ আপনাদের রাশিভাবে অবস্থান করলেও দুর্বল থাকা, এবং সেগুলোর রাশিভাবে শনি চন্দ্রের কখনো মিল দেয় না, বিষযোগ সৃষ্টি করে। সেই কারণে আপনারা শনির সাড়ে মানুষ চিনিয়ে দেয়, সেই কাজটি শনি আপনাদের করছে। কারণ যখন দেখবেন অর্থ যখন আমাদের কাছে চলে আসে তখন কিন্তু আমাদের মধ্যে গাম্ভীর্য বোধ কিন্তু চলে আসে। গাম্ভীর্য বোধ, অহংকার বোধ এগুলোকে নষ্ট করার জন্য শনিদেবের এই ঢাইয়া বলুন, সাড়ে বলুন, শনির কুপ্রভাব বা অশুভ প্রভাব বলুন, সেইগুলো মানুষকে চেনানো এবং শনিদেব মানুষ তৈরি করার জায়গাটা কাজটি করে। পরিষ্কার কথা, কারণ ভগবান বা ভাগ্য বিধাতা শনিদেবকে দেখুন দণ্ড দাতা এবং কর্মফল দাতা হিসেবেই কিন্তু নির্ধারিত করে রেখেছে, যার দ্বারায় সব গ্রহগুলো কিন্তু অনেকটাই তার আন্ডারে কিন্তু ফল প্রদান করে থাকে বলতে গেলে। কারণ যেহেতু দণ্ডদাতা না, যে দণ্ড দান করবে তার অশুভ প্রভাব কি কর্ম করেছেন সেই অনুযায়ী তার দণ্ডগুলো দান করে। তবে আমি একটা কথাই বলবো, আপনাদের সাড়ে এখন বহুত দিনই বাকি।
এখন থেকে আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, এটা আমি বারবার বলে থাকি। কারণ যখনই আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, দেখবেন যেহেতু দিন রাত জপ করার জন্যই ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন, সেই কারণে যার দিকে দৃষ্টিপাত করবে তার কুপ্রভাবটা কিন্তু চলেই। দেখুন এখানে শনিদেব আপনাদের এই জায়গায় অবস্থান করলো, দেখুন তৃতীয় ভাব, সপ্তম ভাব এবং কর্মভাব, এই জায়গাগুলোর উপরে কিন্তু দৃষ্টি রেখেছি। হ্যাঁ, এই যে এই প্রভাবগুলো যে দৃষ্টিপাত করে রেখেছে, তার অশুভ প্রভাবটাকে হ্রাস যদি আপনারা ঘটাতে চান, যেই জায়গায় অবস্থান করছে, এখন থেকে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। দেখবেন সূর্য হয় কৃষ্ণ সম, মায়া হয় অন্ধকার। এই যে সূর্যের আলোয় আলোকিত এই বিশ্ব ব্রহ্মাণ্ড, যখনই সূর্য উদিত হওয়ার সঙ্গে সঙ্গে অন্ধকার যেরকম পালিয়ে যায়, আমাদের জীবনের মধ্যে অন্ধকার প্রবেশ করে রয়েছে, আমরা মায়া সংসারে বসবাস করছি। এই মায়াটাকে দূরীভূত করতে পারলে দেখবেন এই কৃষ্ণ নাম জপ করলে মায়া পর্যন্ত দূরীভূত হবে, এবং আপনার জীবনে যে অন্ধকারে যে বেষ্টন করে রেখেছে সেটাও কিন্তু আস্তে আস্তে সরতে শুরু করবে। যখনই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার সঙ্গে সঙ্গে দেখবেন, আজকে হয়তো সঙ্গে সঙ্গে কেউ ফল পেলেন না, আপনারা ফল পেতে বাধ্য। কারণ আমি যদি কাউকে দান করি, ঠিক তার প্রত্যুত্তর হিসাবে আমি তার প্রতিদান হিসাবে কিছু না কিছু পাবই। এই ভগবানের নাম জপ করবেন, ভগবান আপনাকে সন্তুষ্টি করবে না, এটা হয় না। সেই কারণে আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। 4 যুগে 4টি যুগধর্ম থাকলে এই যুগে যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র। গোলক বৃন্দাবন থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু পদার্পণ করে গেছে জীবেদের উদ্ধার করার জন্য। যখনই করবেন সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ প্রবাহিত হবে। আমি আর দীর্ঘায়িত করছি না। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ওই সময় নিজেদের ভাগ্য আপনারা ফোন করে জানতে পারবেন বা আপনার জন্মছকটাকে আলোচনা করতে পারবেন। তার জন্য এবং আমি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, তার জন্য আপনারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে। আমি অনাদি আদি গোবিন্দকে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।